মেলা এখন রেল লাইনের পথে চক্কর বক্কর দিছি, এবার এই নিচে এই মেলার মধ্যে ঢুকতে হবে, কি আছে তা দেখতে হবে। ঢুকেই তো প্রথমে দেখলাম এই যে কুলফি না কি, তাই ওরে বাবা, একটা বাবু দেখি তার বাবাকে কুলফি খাওয়াছে। যাই হোক, ওই দেখলি আমার তো আবার নো হবে না, নো বলে কি আর করা, কিনেই খাতে হবে না, আমার তো আর কেউ খাওয়াবে না নে। ও পাশে কুলফি আর এ পাশে কি জানো মাহামাই ঠেলা গুতো দিয়ে ঢুকেই গেলাম, যাইয়ে দেখি কি এনে ওই আনারস মাহাই দিচ্ছে, তারপরে সবেদা, তারপরে তরমুজ কি সব মাহামাই এতেছে। যাই হোক, আমার মাহামাইটা মেলা ভালো লাগলো না, সবাই মজায় রে খাচ্ছে, যে আন্টিও খাচ্ছে, তাতে আমার কি হয়েছে, কিন্তু আমার তো মেলা ভালো ঠেইনি। আর আমি এখন ভাবতেছি মামাই খাতে গেলেও না, আমি ফুচকা চটপটি খুঁজতে লাগলাম, এর মধ্যে দিয়ে আইছি পপকর্ন। এই মামা বলতেছে কি যে এই পাশে এসে দেখো দে নাকি এর এই প্যাটের মধ্যে ভারী হয়। ও বাবা, সত্যি সত্যি দেখি যে প্যাটের মধ্যে ভারী হচ্ছে, হুড় করে ভারী হচ্ছে। ওই দেখে তো আমার একটু লোভ লাগতে লাগলো, কিন্তু কি হবে, পপকর্ন খালি তো আমার কিরম গলার মধ্যে একটু খুসুর মুসুর মানে চুল কই। এই জন্য আমি আর পপকর্ন খাবো না, কিন্তু আর বান্ধবী তো ছাড়বে না, তার তো খাতেই হবে, দিলাম কিনে খা। এইবার চলে আইসি চুরি আলতা ফিতে, এই যে লাভ লাভ লেহা বেলুন, তা বেলুন কিনে কি আর বসাল মাইও নেই, কেউ দিয়ার মতন নেই, ডেমাডুমি কেউ নেই, তাই জন্য তার নিলাম না। চুরি আলতা ফিতে, আইলেনার, নেল পালিশ, পুতুল, এই যে জুড়ি মুড়ি সব আছে, যার যেরাম ইচ্ছে সে সেইভাবে কিনতে পারো। এই যে পাখি, এর মধ্যে আবার ডিম পাড়াইছে, পাখির কিসার মধ্যে একটা ডিম রয়েছে আর ভাই রয়েছে, এই যে কত কি ঘাড়ি গুড়া সব আছে। কিন্তু এসব কিনে আমি কি আর, আমার তো আর সেরাম কেউ নেই যে তারে দেবো, বা নিজে নেবই, নিজে যা আছে তাইতে চলে যা। আমি আমার চুল শার্ট ডুয়া দড়ির ফিতে দিয়ে বাঁধিয়ে তুই, তা যাই হোক ইয়ে বেড়াই কেউ সব আমার দেয়া নেই, যে চলে আইসি ফুচকা চটপটির দ্বারে, যার মন জেনে আর কি তাই। কিন্তু আসলেই কি হবে, দেখি যে একটা আলু আর কোনো মতে ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছে, কিন্তু তাতে তো আর আমার ফ্যাট বাড়বে না। মামা জোর একটা হাসি দিল, কিন্তু সে হাসি দিলে আমার কি হবে, আমার তো তাতে ফ্যাট ভর্তি না। এই গামছা আছে ইন্টারন্যাশনাল গামছা, এই গামছা চেনে না এমন কোনো নখ নেই। তা যাই হোক, গামছার দিকে না তাকাই, এখন কি আর খিদেতে তো পেটের মধ্যে, এদের আবার শরবত গুলো দিচ্ছে তার পাশেই। এবার আমার এই যে আঙ্কেল, ছোট আঙ্কেল করছে কি যে আন্টি সিল সিল সিল, এখন সিল মানে তো বাপ আমার পেটের মধ্যে আর সিল আছে না, পেটের মধ্যে তো গুড় গুড় এতিছে। আমার এখন কোন দিয়ে খাবো, শরবত খাবো না এ ভাষায় চুলা মুড়ি এইসব খাবো। এদের ওই যে চুলা মুড়ি, বান্ধবী কাছে চুলা মুড়ি খালাম, চুলা মুড়ি। এরপরে দেই নাগরদুলা গুড় এতিছে, এখন গুড় এলে কি হবে, আমি যাতে চাইলে কি হবে, এই যেটা নেজড়ি নিয়ে গেছি বান্ধবী সে খাও না, এ ভাষায় একটু চুলা মুড়ি খাইয়ে নিচ্ছি, আর ওই নাগরদুলার দিকে তাকাচ্ছি, কিন্তু নাগরদুলার দিকে তাকাবো কি, চুলা মুড়ি খাতে খাতে তো আমার সময় লেগে গেল মেলাক্ষণ। তারপরে বান্ধবীরে ভাবলাম শুনি আসো, নাগরদোলায় উঠতে গেলে কি করতে হবে, বান্ধবীরে জোরে রে ফাটানির পরে ফিরে এসে কাছে খবরদার যা যাবে না, 40 টাকা টিকিট নেছে, তা 40 টাকা যাতে যাবে বমি ফমি এর নিলে আর এক জেলায়, এবার সে দেয় বন্দুক দিয়ে ফটা শুটুর গুলি শোনা যাচ্ছে। তা আমি কি আর থানার ধারে বহুত ফুলুস দিয়েছি, 7 দিন ফুলুস দেখতে দেখতে আমার কারো কিরম ভালো ঠায় না। এই বাসায় যে চলে আইসে আমার একটা আন্টির কাছে, আন্টিরে তার নাতি পুতি নিয়ে চলে আইসে, তা ভালোই লাগলো, দেহে শুনে অনেক বড় হয়ে গেছে। এই বিটা আসছে কি যে এই যে রসের শরবত দিচ্ছে, এখন দিলি আমি ভাবছি আমার দেবে না, দিল না, আর একজনের দিয়ে ফিরিয়ে বাড়া ভাবলাম কি যে আমার দেবে না, হাত বাড়ালাম সেই বারাও আমার দিল না, আর একজনের দিয়ে দিল, রাগের জ্বালায় দাঁড়াই পড়িয়ে রয়েছে। এইবার দেখি যে মেশিন গুলো নিতে ভালোই লাগতো, আমি বললাম কি যে প্রথম চিপিয়ে চিপিয়ে যে রস হবে সেটা আমি খাবো, কিন্তু না, ও বিটা করলো ওরাম হবে না, সব তা খাতি হবে, তা নাহলে হবে না। কিন্তু দেয় এক সিপ দিলি, এর তো সে সিপতি সে নস ভরিয়ে ফেলতেছে। যাই হোক, খাইয়ে টেয়ে চলে আইসে, এই যে মামার দ্বারা, এই মামার দ্বারা এসে ফাপড় মাপড় কিনে নিয়ে বাড়ি আটা দিলাম।